ভাই আমি বলছি না, একটা কমেন্ট দেখুন। অনেক করে বারণ করি, বয়স হয়েছে, জল দিয়ে খাও, কথা শোনে না। ভাই প্রথমেই তোমাদেরকে বলে রাখি, কানে আর নাকে তুলো নিয়ে রাখো, কারণ পরে সমস্যা হতে পারে। আরে কলকাতা শিল্পীদের জানিয়ে দিতে হবে যে আমাদের গ্রামেও একটা বাঘের বাচ্চা আছে। আজকে আমি তো শিল্পী নই, আমি ছোটবেলায় কিছু কিছু করেছিলাম, আমি কথা দিয়ে সুর দিই, কিন্তু গানটা শিল্পীরা গায়, আমি শিল্পী নই সে অর্থে। তবে আমি শিল্পীও বলতে পারি। আর আমার গলাও খুব খারাপ। এ আমাকে প্রত্যেকটা প্রোগ্রামে ডিস্টার্ব করে, আর আমি তো প্র্যাকটিস করে আসি না, এরা তো রেগুলার প্র্যাকটিস করে, রেওয়াজ করে। আর আমার এমনিতেই গলাটা ফুলে আছে, কালকে আমি বলেছি আমার গলার জলে ভিজে ফুলেছে। এবার আমাদের অনুষ্ঠান শুরু হবে। প্রথমে আপনাদের গান গেয়ে শোনাবে এই গানেরই গল্প। এর গান যদি আপনাদের খারাপ লাগে, আপনাদের প্রত্যেকটা টিকিটের দাম ফেরত দেওয়া হবে। কিন্তু ও আজ গান গাইবেই। তুমি জাগো। দিদির গান শুনে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। প্রণমী বরদা অঝরা তোরা। কি বলে? এ তো মহা মুশকিল ভাই। এ তো তোমরা দেখছি 7-8 জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিং এ ডিস্টার্ব করছো। প্রণমী বরদা অঝরা তোলা। বহু বল ধারিণী রিপু দল বরিণী জাগো মা। এর কোনো মানে হয়? আরে লোকেরা টিকিট কেটে এসছে কলকাতা শিল্পীদের গান শুনবে বলে। রজতদা যে কি পাগলামি আরম্ভ করলো। আমার আড়ালে, আমার আবডালে অঞ্জলি দাও পলে পলে। आग लगा दी, आग लगा दी, आग लगा दी। আমার আড়ালে, আমার আবডালে অঞ্জলি দাও পলে পলে। প্রেমময়ী তুমি মা, চিন্ময়ী তুমি মা। আহ, কি অপূর্ব সুন্দর গলা, সুর ঝরে ঝরে পড়ছে। কিন্তু এটা আমার অরিজিনাল গলা নয়।